আমাদের নিজেদের কোনো ক্রেডিট নেই। বুঝতে পেরেছেন? আমাদের নিজেদের কোনো ক্রেডিট নেই। কারণটা কি? কারণটা হলো যেদিনকার রান্নাবান্না একটু ডিসব্যালেন্স হয়ে যায়, তার মানে একটু হয়তো কোনোটা নুন কম বা নুন বেশি, যাক মোটামুটি মুখে স্বাদটা কম লাগে, তো সেদিন তো আর বাড়িতে টেকার উপায় নেই। এই কর্তামশাই এসে বলবে, কি রান্নাটাই না করেছো আজকে, মুখে তোলার যোগ্য না। এই না আছে নুন, না আছে ঝাল, না আছে তেল। তার মানে পুরো একদম ঘ্যানোর 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 ঘ্যানোরের ঠেলায় মাথার খুলি নড়ে যাবে। আমাদের নিজেদের কোনো ক্রেডিট নেই। বুঝতে পেরেছেন? এই হলো যেদিনকার খারাপ কিছু হলো। আবার যেদিনকার রান্নাটা বেশ রসালো, খুব ভালো হয়, সেদিনকার সেদিনকার বলবে, আজকে মাছটা যা ছিল না, মাছটা আজকে খুব ভালো ছিল। বুঝতে পেরেছেন? মাছ ভালো ছিল, আমাদের কোনো ক্রেডিট নেই। হয়তো সেদিন রান্নাটা একটু ভালোই হয়েছে, ভালো হয়েছে, না হলে তো বলতো না। তাই বলছি, রান্নাটা হয়তো ভালো সেদিনকার হয়েছে, সব কিছু পরিমাণ মতো সমান সমান হয়েছে, মাছটাও ভালো ছিল, ভালোই লেগেছে, তো এ কথাটা একবারও বলবে না যে না, আজকে তুমি রান্নাটা বেশ ভালোই করেছো, মাছের ঝোলটা ভালোই হয়েছে, বা চাটনিটা ভালোই হয়েছে, এটা ভালোই হয়েছে। এ কথা ভাই বলবেই না। ও আমাদের কোনো ক্রেডিট নেই। ও সব মাছ ভালো, বাজার ভালো, বাজার করে এনেছে ভালো। এই ধরুন না, হয়তো আমরা বাজার থেকে একটা আম কিনে আনলাম, ঘরের বউরা আর কি, হয়তো ছেলে মেয়ে স্কুলে দিতে গিয়ে একটু কিছু টুকটাক বাজার করে নিয়ে আসলাম, কি একদিন কলা কিনে নিয়ে আসলাম। উফ, যদি একটা খারাপ হয়েছে, এই কি কিনেছো বাজার থেকে, জিনিসই চেনো না। এই বাজার তোমরা করো কেন? করো কেন? তোমরা জিনিসই চেনো না, বেকার বেকার পয়সাগুলো নষ্ট করো, বাজারই চেনো না। এ তো গেল আমরা যেহেতু খারাপ, আমরা কিছুই চিনি না, আমরা কিছুই বুঝি না, সব কিছু ওনারা বোঝে, ওনারাই ভালো, ওনাদেরই সব ক্রেডিট, ওনারাই সব চেনে, তো ব্যাস। তো ওনাদের বলা যাবে না, হয়তো উনি একদিন 2 কেজি আম নিয়ে এসেছে, তার একটাও মুখে তোলা যায়নি কো, ফ্রিজের ভিতরে গলে গলে গেছে। যদি বললাম, এই দেখো আজকের আমগুলো না একদম ভালো হয়নি, বলে আমি 3 রকম আম খেয়ে খেয়ে টেস্ট করে এনেছি, ভালো জাতের আম। আমি তাই? তো ঠিক আছে, তাহলে এই ভালো জাতের আমগুলো তুমিই খাও বাবা, কেটে কেটে দিচ্ছি, তুমিই খাও। যখন কেটে দিলাম, আমটা আজকে না বুঝতে পারিনি এ কী আম বলো তো, এটা মনে হয় এটা দেশি আম, ওই জন্য এইরকম হয়েছে। তা বললাম, তুমি নাকি 3 জাতের আম খেয়ে খেয়ে এনেছো, তা কী করে খারাপ হয়? খারাপ তো কিনি আমরা, মেয়ে ছেলেরা, আমরা চিনি না, বুঝি না, সব তো খারাপ আমরা করি। আজকে কি করে খারাপ হলো? না না, ওটা তো আমার দোষ নয়, ওটা হচ্ছে ওটা দেশি আম, তো দেশি আমগুলো একটু এইরকমই হয়, বুঝেছো? তো এই হলো, মানে ওনাদের কোনো কোনো দোষ নেই, যত দোষ নন্দ ঘোষ। বুঝতে পেরেছেন? তো এই হলো, আমাদের মেয়ে ছেলেদের কোনো ক্রেডিট নেই, আমরা কিচ্ছু ভালো বুঝিও না, ভালো রাঁধিও না, ভালো করিও না। বুঝতে পেরেছেন? একটাই আমাদের একটাই উপহার আছে, বদনাম। সারাদিন নাকে দড়ি দিয়ে খেটে খেটে তাড়াহুড়ো করে এটা ওটা সেটা, এই ছেলে অফিসে যাবে, এই বর এটা খাবে, শাশুড়ি এটা খাবে, বউ এটা খাবে, ওইটা খাবে, সেটা খাবে করে, হয়তো তার ভিতরে একটু আধটু এদিক সেদিক হতেই পারে তাড়াহুড়োর সময়,
হুম, সেটা হওয়া চলবে না। তাহলে তোমাদের কোনো যোগ্যতা নেই, তোমরা কিছুই পারো না। ও ছেলেরা, উহ, মেয়েরা কি রান্না করে? রান্নি তো ছেলেরা। দেখো না সব বিয়ে বাড়ি এতে তাতে অন্নপ্রাশন সব ছেলেরাই রাঁধে। ছেলেরাই তো রাঁধে। তো ছেলেরা যা রাঁধে না চেটে পুটে খেতে হবে। হ্যাঁ বলি, একদিন তুমি একটু রাঁধো না গো, আমরা একদিন একটু ছুটি নিই, আমরা একটু বিশ্রাম নিই, একদিন সপ্তাহে একটু রান্না করে ভালো ভালো করে রান্না করে আমাদের একটু খাওয়াও না। সারা সপ্তাহে আমাদের মানে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলি আমরা, মানে টেনশানে অস্থিরে, এই ছেলে বেরোবে, এই বর বেরোবে, এই বেরোবে, তাই বেরোবে, সেই বেরোবে, এই নিজের ব্যবসা আছে, পার্লার আছে, সেখানে যেতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, নানান রকম কাজের গুতে মাথার টেনশানে হয়তো এদিক সেদিক একটা ভুল হয়ে যায়, প্রত্যেকেরই হয় ভুল, মানুষ মাত্রেই হয়। তো যাই হোক, যেদিনকার ভালো হয়, ভালো কিছু হয়, সেই দিনকার আর আমাদের প্রশংসা নেই, সেটা হচ্ছে ওই জিনিসের প্রশংসা, ওইটা ভালো ছিল। তুমি ভালো নয়, ওই জিনিসটা ভালো ছিল, বুঝতে পেরেছ? এই হলো আমাদের মেয়েদের ভাগ্যে ক্রেডিট, এটাই আমাদের প্রাপ্য। যতই করো, এটাই হলো আমাদের প্রাপ্য, বুঝতে পেরেছ?